হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওতে থাকছে কিচেন মেকওভার। আসলে ভাড়া বাসায় অল্প বাজেটের মধ্যে ঘরকে সাজানো বা আকর্ষণীয় করে তোলাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু অসম্ভব নয়। আমার এই ভিডিওতে বাজেট ফ্রেন্ডলি কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিচেনের ওয়াল ডেকোরেশনের জন্য আমার পছন্দ মতো কিছু লেখা ডিজাইন করে সেগুলোকে কেটে নিচ্ছি। আমি চামচের শেপ করে কার্ডবোর্ড কেটে নিলাম। ফুড লেখাটা কার্ডবোর্ডের সাথে পরে অ্যাটাচ করে দিব। হার্ট শেপের কিছু কাগজ কেটে সেগুলোকেও গ্লু দিয়ে অ্যাটাচ করে দিব। ফাইনালি এটা দেখতে এরকম হবে। আমি এয়ার ড্রাই ক্লের সাহায্যে দুটো চামচ বানিয়ে নিয়েছি। চামচের একটার মধ্যে ওপেন 24/7 লিখেছি, আরেকটা চামচে একটা শেফের ডিজাইন এঁকেছি। দুটো চামচ রং করে নিচ্ছি। রং করার পর দেখতে কিছুটা এরকম হবে। আমি নেট থেকে কিছু কিচেন কোটস নিয়েছি, যেমন গুড ফুড, গুড মুড, মাই কিচেন, মাই রুলস, এরকম কিছু লেখা। এর মধ্যে দুটো আমি প্রিন্ট আউট করেছি, আর বাকিগুলো আমি কালার পেপারে ডিজাইন করে এঁকে নিচ্ছি। এই লেখাগুলোকে আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা ফ্রেমে বাঁধাই করে লাগাতে পারেন। আমি যেহেতু লো বাজেটে মেকওভারটা করছি, তাই আমি ফ্রেমটাও বানিয়ে নিচ্ছি এভাবে। ফ্রেমটা বানানোর জন্য ছবিটাকে আগে বর্ডার করে দাগ টেনে নেব। এরপর এই দাগের 1 সেন্টিমিটার দূরে আরেকটা করে দাগ টানব। এরপর চারপাশ থেকে কাগজ কেটে এইভাবে ফোল্ড করে জিনিসটাকে গ্লু দিয়ে আটকে নেব।
এভাবে আমি 5টা ফ্রেম বানিয়ে নিয়েছি। এই কর্নার র্যাকটা আমি নতুন কিনেছি, 150 টাকা দাম পড়েছে। আর যে থালা বাসন রাখার র্যাকটা ছিল সেটাকে এখান থেকে সরিয়ে আমি ফিল্টারের উপর সেট করেছি। এই কাজগুলো করতে আমার 80 টাকার মতন লেগেছে। এবার এক চুটকিতে চলে আসলাম ডেকোরেশনে। চুলার নিচে আগে যে সাদা কাগজ বিছানো ছিল সেটাকে সরিয়ে আমি ম্যাট বিছিয়ে নিচ্ছি। আমি মশলা অনুযায়ী বয়মগুলোকে লেবেলিং করে নিয়েছিলাম। মশলার বয়মগুলোকে এই র্যাকটাতে সাজিয়ে নিচ্ছি। এতে রান্নার সময় এগুলো নিতে আমার যেমন সুবিধা হবে, তেমনি দেখতেও অর্গানাইজড লাগবে। এই র্যাকের ঠিক নিচে এই কর্নারটাতে আমি তেলের বোতল এবং চামচ রাখার যে জারটা আছে এই দুটোকে একটা প্লেটের উপর রেখে নিচ্ছি। সেই সাথে এয়ার ড্রাই ক্লে দিয়ে যে চামচ দুটো বানিয়েছিলাম সেগুলোকেও এখানে রেখে নিচ্ছি। ওয়াল ডেকোরেশনের জন্য যে ফটো ফ্রেমগুলো আমি বানিয়েছি সেগুলোকে এখন দেয়ালে টানিয়ে নিচ্ছি। এখানে আমি ডাবল টেপ কস্টেপ দিয়ে সবগুলো ফ্রেম আটকে নিচ্ছি। রান্নাঘরে যে জানালাটা আছে সেটাকে আমি গাছ দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। আমার গাছগুলোয় এখনও ফুল ফোটেনি, তবে ফুল ফোটা যে কোনো গাছ এখানে সাজালে দেখতে খুব সুন্দর লাগবে।
এখানে টুলের উপর আমার ফিল্টারটা রাখা আছে। ফিল্টারের উপর একটা টাওয়াল বসিয়ে আমি তার উপর ক্যাকটাস গাছের একটা টব রেখে দিলাম। এখন ফাইনাল টাচ হিসেবে আমি দেয়ালে কিছু স্ট্রিং লাইট লাগিয়ে নিচ্ছি। এই লাইটগুলো সন্ধ্যার পর জ্বালালে খুব সুন্দর লাগে দেখতে। এই স্ট্রিং লাইটগুলো 150 টাকা দাম পড়ে। আমার রান্নাঘরটা আগে দেখতে এরকম ছিল। এখন দেখতে এরকম লাগছে। একটা ঘর যত গুছানো বা অর্গানাইজ থাকবে সেটা দেখতে ততই সুন্দর লাগবে। কিন্তু সবাই চায় তার ঘরকে তার মতন করে সাজাতে। শুধু গোছানো পরিপাটি থাকলেই নয়, সিম্পল কিছু এলিমেন্ট অ্যাড করে আমরা একটা নর্মাল কিচেনকেও এক্সেপশনাল কিচেন বানাতে পারি। আমি যে বাসায় থাকি এটা কিছুটা পুরাতন ধাঁচের বিল্ডিং, তাই এর গঠন মডার্ন কিচেনের মতন নয়। তাই এটাকে সাজাতে আমাকে বেশ বুদ্ধি খাটাতে হয়েছে। এই রান্নাঘর সাজাতে আমার মোট খরচ পড়েছে 500 টাকার মতন। পুরো কস্টিংটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমার এই কিচেন মেকওভারের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর কোনো আইডিয়া থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এতটুকুই থাকলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।